আসসালামু আলাইকুম। শরীফ আমার ছোট ভাই, সব সময় ছোট বোনেরা রান্না কইরা শরীফকে খাওয়ায় আদর কইরা, কিন্তু আমি আর তেমনটা পারি না, সময় করে উঠতে পারি না। তো আজকে আমার ছোট ভাইয়ের জন্য আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো গরুর বুড়ি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কালার সালার কম, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, এখন দিয়ে দিব একটু পানি, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচ, এখন দিয়ে দিব ধনিয়ার পাখি, এখন দিয়ে দিব জিরার পাখি, দিয়ে দিব পরিমাণ তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা একটু কষিয়ে নিলাম সুন্দর করে। এখন দিয়ে দিলাম বুড়ি, এখন নাড়াচাড়া দিয়ে একটু মশলাগুলো সব কষিয়ে নিলাম ভালো করে। মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন ডেকে দিলাম, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, উল্টাইয়া পাল্টাইয়া, যাতে ভালো করে রান্নাটা করতে পারি। হয় মাংসর ভিতরে যেন ভালো করে কষাইলে কি ভিতরে মশলাগুলা সুন্দর হইয়া যায়, খাইতেও সুস্বাদু লাগে। এখন দিয়ে দিলাম কষানোর পরে একটু পানি, কারণ গরম পানি দিয়ে দিছি, এটা তো সিদ্ধ হইতে হবে। ভালো করে সিদ্ধ না হইলে তো খাইতে ভালো লাগবে না। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেই। এই আর বেশি দেরি নাই, হয়ে যাবে। আমার গরুর বুড়ি বুনা হয়ে গেছে। তেল অল্প দিছিলাম, কারণ অনেক তেল এই বুড়ির মধ্যে, এই জন্য আমি তেল দিছি অল্প। এত তেল খাইলে তো ক্ষতি। এখন হয়ে গেছে। আমি আবার লবণ দেখছি, অনেক টেস্ট হয়েছে। এক একজনের রান্না এক এক রকমের, তো আমার কাছে ভালোই হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ভাই জানি খাইয়ে কি বলে জানি না।